এসো হে বৈশাখ, এই যে কবিতাটা, এই কবিতাটার ভেতরে এমন কিছু বাক্য আছে, কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে তার ঈমান পর্যন্ত চলে যাবে। অগ্নি স্নানে সূচিত হোক ধরা, এর অর্থ হচ্ছে আগুন এসে দেশের মধ্যে যে অশান্তিগুলো আছে এগুলোকে জ্বালিয়ে দিয়ে দেশটাকে পবিত্র করে দিয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। মানুষের ভেতরে যে খারাপিগুলো আছে এই খারাপিগুলোকে পবিত্র করে দিয়ে যাক। রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু ছিলেন, তার জন্য এই কথাটা শোভা পায়, কারণ তিনি আগুনের পূজা করতেন, তিনি সূর্যের পূজা করতেন, তিনি দেবতার পূজা করতেন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের মুখ দিয়ে যদি এই কথা বের হয় যে আগুন, কোনো মানুষ যদি এই কথাটা বিশ্বাস করে, কোনো মুসলমান যদি এই কথা বিশ্বাস করে, বলেন তার কি ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? বাঙালিয়ানার নামে এই শিরিক আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি তোমরা এটা করো তাহলে আগামী 1 বছর ভালো থাকতে পারবা, সামনে পেঁচার মুখ থাকে। আপনি তো মনে করছেন এটা স্বাভাবিক বিষয়, ছেলেফেলেরা আনন্দ করতেই পারে, পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানাতেই পারে। এই যে মুসলমানের দেশে হিন্দু হিন্দুর ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করুক, কোনো আপত্তি নাই। কিন্তু এক ধর্মকে আরেক ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনারা মুসলমানদেরকে শিরিক করাবেন, এটা কখনো বাংলাদেশের মুসলমান মেনে নেবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো বলছিলাম যে শয়তান কিন্তু ঠিকই হিসাব করেছে। আমরা কি পরিমাণ নেকি অর্জন করেছি, জান্নাতের দিকে কতটুকু অগ্রসর হয়েছি, আল্লাহর কতটুকু প্রিয় হতে পেরেছি, আমরা হিসাব না করলেও এই হিসাব কে করেছে? জোরে বলেন কে করেছে? শয়তান করেছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানকে যেদিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, সে আল্লাহর সাথে ওপেন চ্যালেঞ্জ করেছিল, আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। আমি তাদেরকে আমি আক্রমণ করব। সিরাতুল মুস্তাকিম যে আছে, এই সিরাতুল মুস্তাকিমের বিভিন্ন বাঁকে বাঁকে আমি ওত পেতে বসে থাকব। আমি তাদেরকে ডান দিক থেকে হামলা করব, আমি তাদেরকে বাম দিক থেকে হামলা করব, আমি সামনের দিক থেকে হামলা করব, পিছন দিক থেকে হামলা করব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আপনি বান্দা খুঁজে পাবেন না যারা আপনার শুকরিয়া আদায় করবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে তারই বাস্তব রূপ আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে রমাদানুল মুবারকে এত সওয়াব, এত পূর্ণ আপনি অর্জন করলেন, রমজানের 2-4 দিন 5 দিন না যেতেই পহেলা বৈশাখের নামে শিরক করে আমরা সব ওই যমুনার নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে পহেলা বৈশাখ আপনি তো খুব সহজ সরলভাবে করছেন, আপনি মনে করছেন এটা বাঙালি জাতির একটা উৎসব। কিন্তু আপনি কি জানেন, বাঙালি জাতির উৎসব বলে তারা এমন কিছু যার আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, এমন কিছু প্রয়োজন আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে যে আপনার ঈমান পর্যন্ত চলে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, ঈমান পর্যন্ত চলে যাচ্ছে। আমরা কি করছি পহেলা বৈশাখ আসলে? এক তো হলো আমরা ছায়ানটের মধ্যে, আপনারা জানেন রমনার বটমূলের যে বটমূল আছে, এই বটমূলের নিচে ছায়ানট শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে। তারা কি করে, বৈশাখের দিন সকালবেলা সূর্য ওঠার অপেক্ষায় থাকে। সূর্য ওঠার সাথে সাথেই তারা রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে, এই ঠাকুরের একটা কবিতা দিয়ে তারা পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানায়, এসো হে বৈশাখ। আপনারা শুনেন নাই মনে হয় কোনো সময়? এসো হে বৈশাখ, এই যে কবিতাটা, এই কবিতাটার ভেতরে এমন কিছু বাক্য আছে, কোন মুসলমান যদি এটা বিশ্বাস করে তার ঈমান পর্যন্ত চলে যাবে, তার ঈমান পর্যন্ত থাকবে না। এই কবিতার 3-4 লাইন পরে আছে যে অগ্নি স্নানে সূচিত হোক ধরা, অগ্নি স্নানে সূচিত হোক ধরা। এই যে কবিতার মাধ্যমে বৈশাখীকে আমন্ত্রণ জানা হচ্ছে, অগ্নি স্নানে সূচিত হোক ধরা, এর অর্থ হচ্ছে আগুন এসে দেশের মধ্যে যে অশান্তিগুলো আছে এগুলোকে জ্বালিয়ে দিয়ে দেশটাকে পবিত্র করে দিয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন।
মানুষের ভেতরে যে খারাপিগুলো আছে এই খারাপিগুলোকে পবিত্র করে দিয়ে যাক। রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু ছিলেন, তার জন্য এই কথাটা শোভা পায়, কারণ তিনি আগুনের পূজা করতেন, তিনি সূর্যের পূজা করতেন, তিনি দেবতার পূজা করতেন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের মুখ দিয়ে যদি এই কথা বের হয় যে আগুন, আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? ওযু করে পবিত্রতা অর্জন করি। আমরা সকালের সূর্য ওঠার জন্য মুসলমান ইবাদতের অপেক্ষা করে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সারাদিন ইবাদত করতে পারে, সব সময় ইবাদত করতে পারে, কিন্তু তারা কি বোঝাচ্ছে যে আগুন এসে আমাদেরকে পবিত্র করে দিক। কোনো মানুষ যদি এই কথাটা বিশ্বাস করে, কোনো মুসলমান যদি এই কথা বিশ্বাস করে, বলেন তার কি ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আপনি তো খুব সহজভাবে এটাকে মেনে নিলেন। এরপরে কি করলেন আপনি? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে আপনি দেশের মঙ্গল কামনা করলেন। সামনে দিলেন পেঁচার মুখ, হাতির মুখ, ঘোড়ার মুখ। আপনাকে বোঝানো হচ্ছে সহজ সরল মুসলমান যে এটার মাধ্যমে দেশের মঙ্গল হবে, এটার মাধ্যমে আমরা মঙ্গল কামনা করছি। বলেন শোভাযাত্রা করে কোনো জাতির মঙ্গল কামনা করা যায়? এটা কি কোনো ধর্মে আছে? মুসলমানের ধর্ম তো দূরের কথা, কোনো ধর্মে নাই। না এটা কোনো ধর্মের কথা, না বিজ্ঞান এটাকে স্বীকৃতি দেয়। অথচ তারা বাঙ্গালিয়ানার নামে এই শিরিক আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি তোমরা এটা করো তাহলে আগামী 1 বছর ভালো থাকতে পারবা, সামনে পেঁচার মুখ থাকে। আপনি তো মনে করছেন এটা স্বাভাবিক বিষয়, ছেলেফেলেরা আনন্দ করতেই পারে, পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানাতেই পারে। অথচ এই পেঁচার মুখের রহস্য কি আপনি জানেন? হিন্দুদের একটা দেবতা আছে মা লক্ষ্মী। কি লক্ষ্মী? মা লক্ষ্মী। হিন্দুরা বিশ্বাস করে, আমি তাদের ধর্মের প্রতি বিশ্বাস রেখেই বলছি, হিন্দুরা বিশ্বাস করে যে তাদের মা লক্ষ্মী যেই বাহনে চড়ে আসে সেই বাহনটা হলো পেঁচা। কোন বাহনে করে আসে? সবাই বলেন কোন বাহনে করে আসে? পেঁচায় বাহনে, পেঁচার উপর চড়ে আসে, এসে মানুষের জন্য মঙ্গল দিয়ে যায়। এজন্য তারা এই পেঁচাটাকে সামনে রেখে এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই পেঁচাটাকে রেখে তারা এই বিশ্বাস তাদের ভেতরে যে এই পেঁচার মধ্যে মা লক্ষ্মী এসে আগামী 1 বছরের জন্য আমাদের জন্য মঙ্গল কামনা করবেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে মুসলমানের দেশে হিন্দু হিন্দুর ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টানদের ধর্ম পালন করুক, কোনো আপত্তি নাই। কিন্তু এক ধর্মকে আরেক ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনারা মুসলমানদেরকে শিরিক করাবেন, এটা কখনো বাংলাদেশের মুসলমান মেনে নেবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি পরিষ্কারভাবে আজকে বলছি, যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, যারা এই বৈশাখ পালন করেছেন এই বিশ্বাস নিয়ে যে আগুন এসে আমাদেরকে পবিত্র করবে, আপনাদের সকলের বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। ফতোয়া নেন, বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। কারণ কারো ভেতরে যদি এরকম বিশ্বাস থেকে থাকে তার ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে তার বিবাহ টিকে না, তার বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তান রমাদানুল মুবারক পার না হতেই এত বড় একটা শয়তানের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়ে কি করেছে? আমরা যে বিশাল একটা অর্জন করেছিলাম, পুরো রমজান মাস কষ্ট করেছি, পুরো রমজান মাস না খেয়েছিলাম, কত তারাবি পড়েছি, কত কোরআন তেলাওয়াত করেছি, এক নিমিষেই সব কিছু শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে পহেলা বৈশাখের নামে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কিশোরগঞ্জে প্রায় 900 কিলোমিটার রাস্তা তারা কি করেছে? রঙিন করেছে। কত কিলোমিটার? 14 কিলোমিটার রাস্তা, 914 কিলোমিটার রাস্তা, 9000 লিটার রং দিয়ে তারা এটাকে কি করেছে? রঙিন করেছে। কোটি কোটি টাকা খরচ করেছে। যদি করতেই হয় কি জন্য করেছে? যে এটা তারা নাকি গিনিস বুকে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি আমাদের আমলগুলো গিনিস বুকে উঠাবো না আল্লাহর খাতায় উঠাবো? কার খাতায় উঠাবো? আল্লাহর খাতায় উঠাবো। যদি কিছু করতেই হয়, গিনিস বুকেও যদি উঠাতে হয়, এমন কিছু করেন, এমন ভালো কিছু করেন যেটা দেশের জন্য উপকার হয়, যেটা সমাজের জন্য উপকার হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কি পারতাম না এই টাকাগুলো
এদেশের ঈদের সময় কত মানুষ জামা কাপড় কিনতে পারে নাই, নতুন জামা কিনতে পারে নাই, কত মানুষ ভালোভাবে ঈদ করতে পারে নাই, 1 কেজি সেমাই পর্যন্ত কিনতে পারে নাই। আমরা কি পারতাম না এই টাকাগুলো তাদের পেছনে খরচ করতে?